করো এই যে হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আজ তোমাদের সামনে আসলাম একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে। ভিডিওটা আমার করার কথা ছিল না, বাট তোমাদেরকে কিছু ইনফরমেশান দেবো বলেই ছোট ছোট কিছু ক্লিপ তোমাদের জন্য আমি তুলে রেখেছি। তো আশা করি দেখে কিছুটা তোমরা আন্দাজ করতে পারছো। তো চলো আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিই। তো আমার দেওর অর্ঘ্য তোমরা কম বেশি আমার লং ভিডিওতে অনেকেই ওকে দেখেছো, আর আমি সেখান থেকে বলেছি যে আমার কাকা শ্বশুর অসুস্থ, তো এই জন্য কাকা শ্বশুর খুব একটা বেরোয় না। আমি যখনই কিছু রান্না করি ভালো মন্দ, অর্ঘ্যকে যখনই আমাদের বাড়িতে খেতে বলি না কেন, আমি কিন্তু কাকা শ্বশুরের খাবারটা অবশ্যই করে সবার প্রথম পাঠাতাম, কারণ কাকা বেরোতে পারতো না, বাড়িতেই থাকতেন। তো যাই হোক, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, সেটা হচ্ছে 20 অক্টোবর কাকা আমাদের প্রত্যেককে ছেড়ে চলে গেছেন। কেউ তো চিরস্থায়ী না, প্রত্যেককেই যেতে হবে, কাউকে আগে বা কাউকে পরে। কিন্তু কাকার যেই এজে কাকা আমাদের ছেড়ে চলে গেছেন সেটা খুব আর্লি, এখনই কাকার যাওয়ার কথা ছিল না। কিন্তু ওই যে ভগবানের লেখা, যা লিখে দিয়েছে সেটাই হবে। অর্ঘ্যকে নিয়ে গেছিলাম ঘাট কাজে। তো এই 10-12 দিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম, কারণ সমস্ত কিছুর বাজার হাট, ঠাকুরমশাইদের সমস্ত কিছু ফর্দ A to Z সব নিজেরা করেছি। তো সেই কারণে আর বেশি ভিডিও করতে পারিনি। তো এটা হচ্ছে শ্রাদ্ধ শান্তির দিন, সেদিনকেও আমি খুব একটা ভিডিও তুলিনি। এটা রাত্রিবেলা আমরা একটা কীর্তনের ব্যবস্থা করেছিলাম। তো সেই কীর্তনের দলই এসেছিল, আর বাড়ির নিজেরাই সেখানে ছিলাম, আর ভীষণ সুন্দর একটা কীর্তন পরিবেশনা করেছেন এনারা, যেটাতে মানে শুনে ভীষণ মুগ্ধ হয়ে গেছি, মনটা যেন ভরে উঠেছিল। প্রত্যেকে তো কান্নাও করে দিয়েছিলাম। তো করো করো এই যে সেই দিনের পরের দিনই ছিল আমাদের মৎস্যমুখ নিয়মভঙ্গের অনুষ্ঠান। তো আমরা এই লজটা ভাড়া করেছিলাম আমাদের বাড়ির পাশে, শ্রীকুঞ্জ লজটা। আর এই যে আমাদের কাকা, তো এনার ছবি আমি এতক্ষণ দেখাইনি, কারণ এই অনুষ্ঠানটা আমার জন্য ভীষণ বেদনাদায়ক, কারণ সবার জীবনে এরম একটা দিন আসবে, তো এটা যেন কিছুতেই আমি মেনে নিতে পারি না মন থেকে। তো যাই হোক, সমস্ত অনুষ্ঠান ভালোই ভালোই মিটে গেছে। আবার পরের ভিডিওতে দেখা হবে, টাটা।